বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। যা গরম পড়েছে, একবার চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছেন, ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে হচ্ছে এখন 11টা। এখন থেকে বকবক শুরু করলাম, এই জাস্ট বাজার করে ফিরলাম। ঘাম, মুখ চোখের অবস্থা, সানস্ক্রিন যতই মেখে যায়, এই যে ঘামেতে সানস্ক্রিন যে কোথায় চলে গেছে তার নেই ঠিক। তো আজকে বাজার হাট হয়ে গেছে, কি বাজার করেছি না করেছি দেখাচ্ছি। একটু পাখার তলায় বসি, প্রচণ্ড পরিমাণে গরম। আর গরম হলে কি হবে, খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যাবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। ও বাবা, সেই আগের রোববার ভিডিও ছেড়েছিলাম আর এই রোববার আবার ভিডিও করছি, মাঝখানে ভিডিও করাই হচ্ছে না। মানে কি বলবো বন্ধুরা, তার মধ্যে ঘন্টু বাবাকে নিয়ে একটু সমস্যার মতো পড়ে গেছিলাম গরমেতে। হ্যাঁ, লু লেগে গিয়ে একদম ঘন্টু বাবার কী অবস্থা, বমি টমি করে সেই নিয়ে একটা ইয়ের মধ্যে ছিলাম। মানে কি বলবো, টেনশানে ছিলাম আর ভিডিও সেইভাবে করাই হয়নি। তো যাক, এখন ভাবলাম যে আজকে রবিবার, হ্যাঁ বেশ ভালোও লাগে দেখতে, মানে দেখাতে আর কি রান্না হচ্ছে না হচ্ছে। এছাড়া তো অন্যদিন তো সময় পাইও না, আর সকালবেলা যা তাড়াহুড়ো করে রান্নাবান্না করি, কি দেখাবো আপনাদের সাথে। তাও মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আর হয়ে ওঠে না। তো যাক বন্ধুরা, এখন রান্নাবান্না শুরু করে দিই। আর কি বাজার হয়েছে দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি। আগে বাজারগুলোকে একটু গুছিয়ে নিই, মানে একদম দেখবেন কি অবস্থা, রান্নাঘরের অবস্থা একদম খারাপ। এখানে একটু পোটলা, এখানে একটু পোটলা, ওখানে একটু পোটলা, এইখানে একটু পোটলা। আগে ভালো করে গুছিয়ে নিই রান্নাঘরটাকে। এখন এই রান্নাঘরে পুরো এই জায়গাটা মুছে নিলাম। এখন বানাবো টিফিনের জন্য আজকে হবে হচ্ছে ডিম পাউরুটি, সেটা দেখাবো আপনাদের সাথে। আর এইখানে হচ্ছে কালকে মাছ এনে রেখে দিয়েছে, সেই মাছটাকে ধুতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কাজ এখন। তো লেগে পড়ি, একদম কোমর বেঁধে লেগে পড়ি কাজে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে মাছের বাজার। এখানে আছে হচ্ছে মাছের মাথা, মানে কাতলা মাছের মাথা আর তেল। এটা হচ্ছে কালকের এনেছিল, আজকে ধুয়ে রাখলাম, কালকে সময় পাইনি ধোয়ার। এই হচ্ছে মোরলা মাছ। আর এইখানে হচ্ছে ট্যাংরা। এটা কি ট্যাংরা আমি ঠিক জানি না নামটা, কিন্তু এটা ট্যাংরা মাছ। হ্যাঁ, ট্যাংরা। আর এইখানে হচ্ছে গুরজালি মাছ। আর এই হচ্ছে আর মাছ। তো এবারে কিন্তু মাছের বাজার প্রচুর হয়েছে। আর এইখানে এখনও পর্যন্ত আমার ধোয়া হয়নি হচ্ছে এটা ভেটকি মাছের কাটা, আর ওখানে হবে আজকে মাটন। তাই এই দুটো এখনও ধুইনি। কেন, আগে এই মাছটা ধুয়ে তাড়াতাড়ি করে রেখে দিই ফ্রিজে, কেননা মানে কি বলবো, নষ্ট হয়ে যাবে। আজকে তো করব না, ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি করব হচ্ছে টিফিন। আর পাউরুটি এনেছিলাম, ডিম পাউরুটি খাবো বলে পাউরুটিটা পুরো নষ্ট। আবার পাল্টাতে গেল, আবার নতুন করে আবার পাউরুটি আনলো। তাই সেই ফাঁকে ভাবলাম মাছটা ধুয়ে নিই, কেননা আজকে করব না, যখন নষ্ট হয়ে যাবে তার থেকে ধুয়ে নেওয়াই ভালো। তো এই যে এখন টিফিনটা বানাচ্ছি। এই হচ্ছে আজকের হচ্ছে রবিবারের স্পেশাল ডিম পাউরুটি। কাদের প্রিয় ডিম পাউরুটি। খেয়ে একটা পাউরুটি আনলো, পাউরুটিটা পুরো পচা ছিল, আবার এই চেঞ্জ করে আবার নতুন করে পাউরুটি আনা হলো। তো এই যে বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ বলতে গেলে কাটাগুলো, ভেটকি মাছের কাটাগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজটা ভাজি, আলু পেঁয়াজটা ভাজা ভাজা করবো। এটা হচ্ছে চচ্চড়ি মতন বানাবো, মানে একটু কষা কষা রসা রসা। আর এই যে মশলাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আরেকটা মেন জিনিস হবে, এই যে মাটন ধুয়েই কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আজকে কিন্তু প্রচুর বলতে গেলে আজকে বেশ ভালো ভালো রান্না হচ্ছে। এই ভেটকি মাছের কাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, জানেন তো, গরম ভাত দিয়ে। একটু আজকে করলাম কেন, আজকে ছুটির দিন, তো অন্য দিন অফিসে নিয়ে গেলে না এই কাটা ঠাটা খাওয়া যায় না। অফিসে কি বলবো বন্ধুরা, এইসব কাটা ফাটা খাওয়া যায় না, তাই জন্য আজকেই করলাম রবিবার। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছে, মানে একদম মানে কি বলবো গরমে। আর আজকে হচ্ছে এই যে টিভি চলছে। হ্যাঁ, বাজার আজকে গরম বলতে গেলে সব জায়গায় যেগুলো সব বেআইনি বাড়ি ফাড়ি তৈরি হচ্ছিলো, সব ভাঙচুর হচ্ছে। হ্যাঁ ঠিকই, মানে বলে না, বেশি বার বাড়লে তার পতনের দরকার হয়, একদম ঠিক। আর গরমে কি অবস্থা, পুরো একদম ভিজে যাচ্ছি গরমে। তো এই যে বন্ধুরা, আমার কিন্তু ভেটকি মাছের কাটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে।
হ্যাঁ, তো এইবারে বসিয়ে দিয়েছি আমি মাটনটা। তো মাটনের জন্য হচ্ছে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর মশলাপাতি সব রেডি আছে আমার। এই যে পেঁয়াজ কুচি করা আছে, আর এখানে হচ্ছে আদা রসুনটা বেটে নেবো, হয়ে যাবে। গরম তো, যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি কাজ করছি, আর ভালো লাগছে না বাবা। তো এই যে বন্ধুরা, সানডে স্পেশাল মাটন, লাল লাল মাটনের ঝোল। যদিও বা মশলা একটু অল্পই দিচ্ছি, বেশি দিচ্ছি না, কিন্তু মাটন টাটন করতে গেলে তো মশলা একটু হয়। এগুলো তো আর আঝালাভাবে খাওয়া যায় না। ওই তবু যতটা পেরেছি। গরম হলে কি হবে, মানুষ খেতে চায়, আর কি করব। খাওয়াটা মানে জিভ মানে লক লক করলে আর কি করব, গরম পড়ুক আর যাই করুন। হ্যাঁ, কি বলবো, আর মটন এনেছে গরমের মধ্যে, আমি বারণ করি এনো না এনো না। এক তো হচ্ছে রান্না করতেও কষ্ট গরমের মধ্যে, আর খাওয়াও উচিত না এত রিচ খাবার। এগুলো তো আর আঝালা ঝোল করে খাওয়া যায় না, যে পেঁপে দিয়ে এই দিয়ে পটল দিয়ে আঝালা ঝোল করছি তা তো আর হয় না, মাছ টাছ হয়ে যায়। উফ, গরমে তো রান্না করা না বন্ধুরা, রান্না করার পর যে এই একটা ভাইটাল কাজ, মানে কি বলবো, এই কাজটা করতে যে কি বলবো কারা কারা করেন। আমি তো অনেক সময় রান্না করতে করতেই মুছে দিই, কিন্তু এই জায়গাটা এখন মুছতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম। কেন এই যে প্রেশার কুকারটা এই নামালাম, আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে ন্যাংরাটা গেলেই কীরকম ধোঁয়া উঠছে, প্রচণ্ড গরম। কিন্তু রবিবার দিনটা কি করি, আমি নিজে একটা পরিষ্কার করি সাবান দিয়ে। কেন অন্য দিন হচ্ছে রান্না এমনভাবে করে চলে যাই আমি, মামুনি দি আমার যে হেল্পিং হ্যান্ড দিদি, সেই দিদি এই জায়গাটা মুছে দেয়। কিন্তু সে তার মতন করে মুছে, তারপর রাত্রিবেলা তো সচরাচর রান্না হয় না, রাত্রিবেলা মুছিও না। কিন্তু রবিবার দিনটা আমি এই যে ঘষা মাজা করে ভালো করে মুছি জায়গাটা। শুধু এইটা না, পুরো এই জায়গাটাই আমি রবিবার দিনটা সুন্দর করে পরিষ্কার করি, স্ল্যাবটা পুরো সাবান দিয়ে ধুই। আর এখানে কিন্তু আমার মাটন হয়েও গেছে, কিন্তু এখনও চুচু চুচুর আওয়াজ হচ্ছে। ওই যে প্রেশার কুকার এখন খুলতে পারবো না, খুব গরম। তো বন্ধুরা, এই যে রান্না কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখানে দুপুরের জন্য বেড়ে রেখেছি, আর এই প্রেশার কুকারেই রয়েছে রাতেরটা, এই যে রাতেরটা। আর কেমন হয়েছে কালারটা একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। রাতেরটা আর জায়গার মধ্যে রাখলাম না, এরকম এই যে গ্যাসের আমার স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের ওপরে দিয়ে এরকম করে রেখে দিলাম। কেন প্রচণ্ড গরম, এখন এটাকে ফ্রিজের মধ্যে ঢোকানোও যাবে না, কিছু করাই যাবে না। আর এই যে পোটলা করে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের জন্য নিয়ে যাব। তো হয়ে গেল। আর এখন মা টিভিটা চলতে আবার কি হয়ে গেল, এই যে টিভিটা চলছিল এতক্ষণ, চলতে কি হয়ে গেল। উফ, এবারে একটুখানি ফ্যানের তলায় বসি। কটা বাজে দেখুন, 3টে। রবিবার মানে 3টের সময় আমার রান্নাবান্না কমপ্লিট হলো। খেতে খেতে বেজে যাবে 4টে। বলি না, রবিবার মানেই আমার 4টে বেজে যায় খেতে খেতে। কি করব, বেলা করে সব কিছু হয় না, বাজারেই তো আসে কত বেলা করে না। বাজার আসে, তারপরে মামুনি দিদি আসে বেলা করে, সে কাজ করতে করতে এটা ওটা জোগাড় করে দেয়, কেটে কুটে দেয়, এই করতে করতে পুরো 3টে বাজলো। তার বকবক করছি না, এবার ওই বাড়িতে যাই, গিয়ে বকবকটা করব। তো বন্ধুরা, এই যে খেতে বসে গেলাম। আর এইখানে প্রথমে খাচ্ছি হচ্ছে কাঁটা চচ্চড়ি দিয়ে, এই যে ভাতও নিয়ে নিয়েছি, আর সাথে নিচ্ছি হচ্ছে লেবু। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর একদম ভিডিও করতে পারিনি, আর ঘুমাতেও পারিনি। যে ঘুমিয়েছি তাও না, এত গরম, আর ঘন্টু বাবা জ্বালাতে ঘুমাতেও পারিনি। কেন এসি চালালেও ঘন্টু বাবা বারবার দরজা খুলে এই করছে ওই করছে। আর এই যে খাবার দাবার এখন তুলে রাখছি বন্ধুরা, কি বলবো, খাবার দাবার এখন তুলে রাখছি। যা খেয়েছে। এখানে এই যে মাংস পুরো ধরা রয়েছে রাত্রিরেরটা, কিন্তু এই যে রাত্রিরেরটা পুরো ধরা রয়েছে, এখন একটু গরম করব। কেন রাত্রিবেলা ও বলছে আমি কিছু খাবো না, আর আমি তো খাবোই না। কেন পেট এখনও পর্যন্ত পুরো ভর্তি, মানে দুপুর ঠিক বলা চলে না, ওটা 4টের সময় খেয়েছি, পেট পুরো একদম ভর্তি। তাই এখন একটু গরম করে পুরো একদম ইয়েতে করে, মানে বক্সে করে রেখে দেবো। আর কালকে সকালবেলা মাংসটা বার করব না, একদম বার করবো হচ্ছে সেই রাত্রিবেলা রুটি কিনে নিয়ে এসে রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ও বললো ওকে একটু রাত্রিবেলা শসা কেটে দিতে, এই যে শসা কেটে দিলাম একদম। এটা একটুখানি বিট নুন আর হচ্ছে একটু চাট মশলা দিয়ে মেখে দেবো। হ্যাঁ, ও বলছে কিচ্ছু খাবো না, আমাকে একটু শসা কেটে দাও, শসা খাবো, আর কিচ্ছু খাবো না। তো রাত্রিবেলা আর সেরকমভাবে কিছু করতেও ইচ্ছা করছে না। আর বাজারগুলো এখন বাইরে ছিল,
সব টেবিলের মধ্যে ছড়ানো ছিল। সবজি বাজার তো দেখাতেই ভুলে গেছি আজকে। হ্যাঁ, সবজি বাজার, বেশি সবজি বাজার কিনেও নি, কেন বলুন তো বন্ধুরা, মাছ, অনেক রকমের মাছ কেনা হয়ে গেছে এই সপ্তাহে। তাই জন্য সবজি বাজারটা একদম মানে কিনিই নি বলতে গেলে। ওই একটা মানে 3খানা চিচিঙ্গে কিনেছি, কাঁচা আম, আমড়া আর হচ্ছে টমেটো, এই যা কিনেছি। তো আর ভিডিওটাকে বড় করতে পারছি না। তো এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা।